নমস্কার ফ্রেন্ডস, টেক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি পলাশ, আপনাদের বন্ধু, এসে গেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি আপনাদেরকে কী শিখিয়েছিলাম? আগের ভিডিওতে আমি আপনাদেরকে ফাংশান ও ফর্মুলার মধ্যে পার্থক্যটা বুঝিয়েছিলাম। তার সাথে সাথে কী শিখিয়েছিলাম? এই যে শিটটি খোলা রয়েছে এখানে, এই শিটটিতে সাম, প্রোডাক্ট, ম্যাক্স, মিন ও এভারেজ বের করতে শিখিয়েছিলাম। তো সেখানে থেকে আপনারা অনেকটা নিশ্চয়ই এখান থেকে অনেকটা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন এক্সেল সম্পর্কে। আজকের আমি আরও 5টি বিশেষ ফর্মুলা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ভিডিওটি তাই সম্পূর্ণ দেখুন, না টেনে, তাহলে আপনারা ভিডিওটি দেখতে ও বুঝতে সুবিধা হবে। যদি টেনে টেনে দেখেন তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটি টানবেন না, অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। এবং আমার এই ভিডিওগুলি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কী শেখাবো দেখে নিন। তাই আমি আপনাদেরকে যে শিটগুলিতে আমি কাজ করব আজকে, সেই শিটগুলি খুলে দেখিয়ে দিচ্ছি সেখানে কী রয়েছে, আমি আপনাদেরকে কী শেখাতে চলেছি। অযথা অধৈর্য হবেন না, আমি আপনাদেরকে পুরো ভিডিওটা আপনাদেরকে ভালোভাবে শিখিয়ে দেবো। এর মধ্যে এক্সেলের যে ফর্মুলাগুলো আমি রেখেছি পুরো ভিডিওটার মধ্যে আমি সেটা কমপ্লিট করব। 5টি বিশেষ ফর্মুলা রয়েছে। তাই আজকে ভিডিওটা যদি স্কিপ করে থাকেন তাহলে কিন্তু আপনারা অনেকটা ডিটেস্ট হয়ে পড়বেন। তাই আজকে ভিডিওটা অবশ্যই করে দেখুন। আজকে ভিডিওটা আপনারা স্কিপ করবেন না। তো চলুন কি দেখাবো আজকে আমি এই যে শিট 3টা রয়েছিল, এখানে আমি কি করেছি দেখুন, কয়েকটা ডেট দেওয়া রয়েছে। সেই ডেটে প্রত্যেকটা ডেট অনুসারে কতগুলি স্টুডেন্ট সেই ডেটে উপস্থিত ছিল সেগুলি আমি এখানে তুলে রেখেছি, এবং তার সাথে নিচে 2টি নাম লিখে রেখেছি। এই 2টি আপনাদেরকে এখন না জানলেও চলবে, আমি যখন ফর্মুলাগুলি দেখাবো তখন জানবেন। তো এই শিটটির মধ্যে আমি কী দেখাবো আপনাদেরকে? এই শিটটির মধ্যে দেখাবো আমি কাউন্ট ফাংশানটা কীভাবে কাজ করে। সরি, আমি আগে ফর্মুলা বলে ফেলেছিলাম। আমাদেরও একটা হ্যাবিট হয়ে গেছে ফর্মুলা আর ফাংশানকে গুলিয়ে ফেলি, তাই কখনো ফাংশানকে ফর্মুলা বলে ফেলি। আবার আমরা ফর্মুলাটা যখন জানতে পারলাম যে ফর্মুলাটা আসলে ফর্মুলা এবং ফাংশান আসলে ফাংশান, তাই আপনারা এখন থেকে আর সেই ভুলটা করবেন না। ফাংশানকে ফাংশান বলুন এবং ফর্মুলাকে ফর্মুলা বলুন। তো দেখে নেব আজকে আমরা কী ফাংশান শিখব। আজকে শিখব কাউন্ট ফাংশান, অর্থাৎ এই কাউন্ট ফাংশান, দেন শিখব কাউন্ট আ ফাংশান, দেন কাউন্ট ব্লাঙ্ক ফাংশান। এই 3টি ফাংশান এই শিটটি থেকে শিখব, এবং পরবর্তী শিট থেকে শিখব আরও 2টি ফাংশান। অর্থাৎ সেখানে কী রয়েছে? সেখানে রয়েছে কাউন্ট ইফ অ্যান্ড সাম ইফ। আপনারা ভাবছেন সাম তো আমরা শিখেছিলাম, আবার সামের সাথে ইফটা কি? এর আগে সেটা বললো কাউন্টা, কাউন্টব্ল্যাঙ্ক, আবার এখানে কাউন্টিফ, এটা আবার কি? বন্ধুরা, এখানেই তো আকর্ষণ। এগুলির মাধ্যমে আপনারা যে কাজগুলি অনেকটা সময় নিয়ে করতেন, এই ফর্মুলাগুলি বা এই ফাংশানগুলির মধ্যে যে ফর্মুলাগুলি আপনারা কাজে লাগাবেন, এই ফাংশানগুলির সাহায্যে আপনারা খুব তাড়াতাড়ি করতে পারবেন। তাই অযথা না অধৈর্য হয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলে যাই আমরা আগের শিটটিতে। এই শিটে আমরা কী শিখব? কাউন্ট কথাটির মানে আপনারা অবশ্যই জানেন। কাউন্ট মানে গোনা, অর্থাৎ আমরা কোনো একটা নির্দিষ্ট ডেটে বা কোনো একটা নির্দিষ্ট দিনে কতজন উপস্থিত ছিল এখান থেকে বের করছি, এই শিটটিতে যেহেতু রয়েছে। তাই দেখুন কিভাবে করব আমরা। এখানে আমরা আগে ফর্মুলাটি দিয়ে রেখেছিলাম, তাই এই ফর্মুলাটিকে এখান থেকে ডিলিট করছি। ডিলিট করলাম। এই ফর্মুলাটির কাজটা দেখুন, কাজটা দেখুন, তারপর আপনাদেরকে বুঝিয়ে দেবো। প্রথমে যেহেতু আমাদের ইকুয়াল চিহ্ন লাগে, তাই ইকুয়াল চিহ্নটা দিলাম। দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম। সরি, এখানে লিখবো আমরা কাউন্ট, COUNT, কাউন্ট লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। করার পর এই যে সেলটিকে আমরা কাউন্ট করতে চাই, যে সেলগুলিকে কাউন্ট করতে চাই, সেই সেলগুলিকে আমরা সিলেক্ট করব। করার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো, দিয়ে এন্টার দাবিয়ে দেবো। দেখুন এখানে 6 এসেছে। এই 6টা কি? আসলে কাউন্ট কাজ করে কোনো একটি কালামে, নির্দিষ্ট কালামে যতগুলি নিউমেরিক্যাল সেল রয়েছে। নিউমেরিক্যাল সেলটা কি? নিউমেরিক্যাল সেল অর্থাৎ কোনো সেলে যদি সংখ্যা লেখা থাকে, নাম্বার লেখা থাকে, অর্থাৎ সেই সেলগুলিকে এক্সেল আপনাদেরকে কাউন্ট করে দেবে। অর্থাৎ কতগুলি সেলে সংখ্যা রয়েছে সেই সেলগুলির টোটাল কটি রয়েছে সেটির কাউন্ট এখানে বের করে দেবে। তো দেখুন আমরা এখানে যে নির্দিষ্ট কলামে কাজ করেছিলাম, যেমন সি কলামটিতে টোটাল স্টুডেন্ট
এখানে দেখুন 50, 67, 43, 45, 56, 54 এই সংখ্যা কটা সেলে রয়েছে দেখুন তো, 1 2 3 4 5 6, 6টি সেলে রয়েছে, তাই এখানে 6 অ্যান্সার এসে গিয়েছে। কিন্তু আমরা তো যখন সিলেক্ট করেছিলাম দেখুন C4 থেকে C15 পর্যন্ত, C15 পর্যন্ত সিলেক্ট করেছিলাম, কিন্তু এই দুটিকে বাদ দিল কেন? কারণ এই দুটি নিউমেরিক্যাল নয়, এগুলিতে অ্যালফাবেটিক্যাল, তাই এগুলিকে এক্সেল বাদ দিয়ে দিয়েছে। কাউন্টের কাজ কি? শুধুমাত্র নিউমেরিক্যাল সেলগুলিকে গুণে সেখানে সাম করে বসিয়ে দেওয়া, এটা হলো কাউন্ট। তাই বন্ধুরা আপনারা অবশ্যই কাউন্ট সম্পর্কে একটু হলেও শিখতে পেরেছেন। তাই ফর্মুলাটি আমি আরেকবার বলে দিচ্ছি, যদি কোনো একটি নির্দিষ্ট কলাম বা কোনো একটি নির্দিষ্ট শিটে নিউমেরিক্যাল সেলগুলিকে আপনারা যোগ করতে চান, অর্থাৎ কতগুলি নিউমেরিক্যাল সেল রয়েছে সেটা গুণে বের করতে চান, আপনারা যদি ম্যানুয়ালি করেন তাহলে অনেক সময় লেগে যাবে, কিন্তু এই কাউন্ট ফর্মুলার মাধ্যমে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো কীভাবে করলাম আমরা সেটা? প্রথমে ইকুয়াল চিহ্ন দেব, তারপর কাউন্ট লিখব, তারপর ফার্স্ট ব্র্যাকেট অন করার পর যে রেঞ্জটির মধ্যে আমরা সেলগুলিকে গুনতে চাচ্ছি সেই রেঞ্জটিকে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো, দিলে আমাদের কাউন্ট বেরিয়ে যাবে সেই সেলগুলির। তো চলুন এরপর দেখে নিই আমরা পরবর্তী ফাংশন। পরবর্তী ফাংশনটা কী রয়েছে? পরবর্তী ফাংশন রয়েছে কাউন্ট আ। কাউন্ট আর কাজ কি? কাউন্ট আর কাজ আর কাউন্টের কাজ প্রায় একই রকম, শুধু একটুখানি তফাৎ রয়েছে। কি? কাউন্ট শুধুমাত্র নিউমেরিক্যাল সেলগুলিকে কাউন্ট করে, কিন্তু কাউন্টটা কাউন্ট করে নিউমেরিক্যাল সহ অ্যালফাবেটিক্যাল, অর্থাৎ যতগুলি সেল ইউজ করা হয়েছে। ব্ল্যাঙ্ক সেলগুলোকে কিন্তু নেবে না, যতগুলি সেল ইউজ করা হয়েছে সে যাই লেখা থাক না কেন, অ্যালফাবেটিক্যাল লেখা থাকুক অথবা নিউমেরিক্যাল লেখা থাকুক, শুধুমাত্র এক্সেল যতগুলি সেল ইউজ করা হয়েছে এক্সেলের সেই সিটটিতে, সেই সেলগুলিকে সেই সেলগুলিকে গুনে ওখানে আপনাদেরকে দেখিয়ে দেবে যে কতগুলি সেল ইউজ করেছেন আপনি। তো এটা হলো কাউন্ট আর কাজ। তো কাউন্ট আর ফর্মুলাটা কি? তো আমরা আগে যে ফর্মুলাটা লিখেছিলাম ডিলিট করছি। দেখুন, ডিলিট করার পর আমরা কি করছি? প্রথমে ইকুয়াল চিহ্ন দেব, দেওয়ার পর লিখব কাউন্ট আ অর্থাৎ এ, লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবেন, করার পর যে রেঞ্জটিকে আমরা কাউন্টটা করতে চাচ্ছি সেই রেঞ্জটিকে আমরা সেই সিলেক্ট করব। দেখুন, করার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো, দিয়ে এন্টার। দেখুন আমরা এখানে 8টি সেল ইউজ করেছিলাম, যেমন প্রথমে তো 6টি নিউমেরিক্যাল ছিল, পরে 2টি এই নাম সহ করেছিলাম। এই ব্ল্যাঙ্ক সেলগুলিকে এক্সেল আর নেয়নি, শুধুমাত্র যে সেলগুলি আমরা ইউজ করেছি সেই সেলগুলির যোগফল এখানে বসিয়ে দিয়েছে, অর্থাৎ আমরা 8টি সেল ইউজ করেছিলাম। তো বন্ধুরা মজা তো লাগছে আমি বুঝতে পারছি, তাই অধৈর্য না হয়ে পুরো ভিডিওটি দেখুন, আরও মজাদার ফাংশন এখানে আমি দেখাতে চলেছি। এখনও 3টি মজাদার ফাংশন পড়ে রয়েছে, তাই অধৈর্য না হয়ে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, নিচে আপনারা এই সুন্দর হাত দিয়ে একটু লাইকটা করে দিন, তাহলে আমার উৎসাহ বাড়বে, আমিও ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো, আপনারাও এরকম শিখতে পারবেন। তো চলুন পরবর্তী ফাংশন কাউন্ট ব্ল্যাঙ্কের কাজটা আমরা দেখে নিই। কাউন্ট ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক কথাটির মানে কি? ফাঁকা, অর্থাৎ যে সেলগুলিকে আপনি ব্যবহার করেননি সেই রেঞ্জের মধ্যে সেই সেলগুলির কাউন্ট ওখানে এক্সেল আপনাদের সামনে তুলে ধরবে। অর্থাৎ আপনি ধরুন 100টা সেল ইউজ করেছেন এবং 50টা সেল ইউজ করেননি, কিন্তু আপনি যখন 150 পুরো রেঞ্জটাকে আপনি ওর মধ্যে দেবেন, এক্সেল অটোমেটিক্যালি এই ফাংশানটা কাজ করালে আপনারা ওই 50টা কাউন্ট ওখানে বসিয়ে দেবে, আর ওই 150 দেখাবে না ওখানে। তাই এগুলি যদি আপনারা ম্যানুয়ালি করেন তাহলে নিশ্চয়ই অনেকটা সময় লাগবে, তাই কাউন্ট ব্ল্যাঙ্কের সূত্রের মাধ্যমে, কাউন্ট ব্ল্যাঙ্কের ফাংশানের মাধ্যমে আপনারা সেটি শিখে নিতে পারেন। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ইকুয়াল চিহ্ন দেবেন, দেওয়ার পর লিখবেন কাউন্ট ব্ল্যাঙ্ক, লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবেন, করার পর রেঞ্জ সিলেক্ট করবেন, রেঞ্জ সিলেক্ট করলেন, করার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন, করার পর এন্টার। দেখুন আমরা যতটুকু রেঞ্জ সিলেক্ট করেছিলাম তার মধ্যে 4টি সেলে আমরা কাজ করিনি। এখানে দেখুন 1টা 2টো 3টে 4টে, এই 4টি সেলে আমরা কাজ করিনি, তাই এক্সেল আমাদেরকে দেখিয়ে দিল কি আমরা 4টি সেলে কাজ করিনি। এটি ছিল কাউন্ট ব্ল্যাঙ্কের কাজ।
এবারে আরও দুটি মজাদার ফাংশান আপনাদেরকে দেখাতে চলেছি, বন্ধুরা দেখে নিন। তাই আমরা চলে যাব পরবর্তী আমাদের যে শিটটি আমরা ক্রিয়েট করেছিলাম সেই শিটটি, অর্থাৎ এই শিটের মধ্যে পরবর্তী যে আমরা আরেকটি শিট নিয়েছিলাম সেই শিটটিতে যে ট্যাব নিয়েছিলাম সেই ট্যাবটিতে চলে যাব। শিট 4 ট্যাব। এখানে কি আছে? কাউন্ট ইফ অ্যান্ড সাম ইফ। কাউন্ট ইফ অ্যান্ড সাম ইফ। কাউন্ট ইফের কাজ কি? কাউন্ট ইফের কাজ দেখুন, এই যে আমরা ডেটা টেবিলটা বানিয়েছি এর মধ্যে দেখুন অনেকগুলি ডেট দেওয়া রয়েছে, সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে, এর সাথে নেম দেওয়া রয়েছে, তার সাথে টোটাল পারচেসড দেওয়া রয়েছে। এই পর্যন্ত আমরা আমাদের ডেটা, এই ডেটাগুলির মধ্যে থেকে আমরা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি কতবার পারচেস করেছে বা সেই ব্যক্তিটির নাম এই রেঞ্জের মধ্যে কতবার ইউজ করা হয়েছে, সেই ব্যক্তিটির নাম এই সেলের মধ্যে এই রেঞ্জের মধ্যে কতবার ব্যবহার করা হয়েছে সেটি কাউন্টিভ আপনাদেরকে দেখিয়ে দেবে। কাউন্টিভ আপনাদেরকে, আমি শুধু এখানে নাম দিয়ে বোঝাচ্ছি বলে আপনারা ভাববেন না শুধুমাত্র নামকে দেখাতে সক্ষম, শুধুমাত্র নামকে নয়, আপনারা যে স্পেসিফিক জিনিসটা এখান থেকে দেখতে চান কাউন্টিফের মাধ্যমে আপনারা সেটি দেখতে পারেন। তো দেখে নিই আমরা কাউন্টিফের ফাংশানের কাজটা কীরকম। তো চলুন আমরা এই সেলটিতে চলে যাচ্ছি, ডিলিট করলাম ফার্স্ট আমার ফর্মুলাটি। দেখুন ইকুয়াল চিহ্ন দেব, দেওয়ার পর লিখব কাউন্ট ইফ, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, করার পর এই যে সেলটি রয়েছে, সেল বলছি এই যে রেঞ্জটি রয়েছে, আমরা এই রেঞ্জটা নেব, যেহেতু এই রেঞ্জগুলিকে আমরা ব্যবহার করেছি না, তাই এই রেঞ্জটা নেব। নেওয়ার পর একটা কমা দেব, দেওয়ার পর ইনভার্টেড কমা শুরু করব, ফার্স্ট কোটেশন দেওয়ার পর এখানে আমরা নির্দিষ্ট একটি ব্যক্তির নাম লিখব, যেহেতু আমরা এখানে ব্যক্তির নাম অনুসারে করেছি। ধরুন এই পলাশ উপরে যে নামটি রয়েছে আমি সেটি লিখছি, তবে এক্সাক্ট বানান কিন্তু আপনাদের লিখতে হবে। যদি নামের স্পেলিং এখানে যেটি আপনারা খুঁজতে চাচ্ছেন সেটির স্পেলিং যদি ভুল করেন তাহলে কিন্তু এক্সেল আপনাদেরকে তথ্য দিতে পারবে না, তাই স্পেলিং আপনাদের অবশ্যই ঠিক করতে হবে। এবারে ইনভার্টেড কমা আমি অফ করলাম, করার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, করার পর এন্টার দিয়ে দেবো। দেখুন 4বার আমরা এই যে রেঞ্জটি আমরা সিলেক্ট করেছিলাম এখান থেকে এই পর্যন্ত এই রেঞ্জের মধ্যে 4বার এই নামটি পলাশ নামটি ব্যবহার করা হয়েছে। আমরা একটু গুনে দেখে নিই ম্যানুয়ালি, 1 2 3 4। দেখুন কাউন্টিফের মাধ্যমে এখানে 4 চলে এসেছে। তো চলুন অন্য একটি নাম আমরা ব্যবহার করে দেখে নিই সেই নামটা কতবার রয়েছে। ইকুয়াল চিহ্ন কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, রেঞ্জ সিলেক্ট করলাম, করার পর একটা কমা দিলাম, দেওয়ার পর কোটেশন শুরু, ধরুন পল্লব নামটা দেখব আমরা, দেওয়ার পর কোটেশন অফ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন পল্লব নামটা আমরা 2বার ব্যবহার করেছি, দেখুন 1 2 এই 2বার আমরা ব্যবহার করেছিলাম। তা বন্ধুরা কাউন্টিফের মাধ্যমে আপনারা এইভাবে বের করে নিতে পারেন আপনাদের নির্দিষ্ট কোনো একটি স্পেসিফিক কোনো একটি তথ্যকে। এখানে আমরা কম সেলের কাজ করেছি বলে, কম সেল নিয়েছি বলে এখানে আমরা কম ইউজ করেছি বলে আমাদের হয়তো ম্যানুয়ালি গুনতে সাহায্য করছে, সুবিধা হচ্ছে, কিন্তু যখন আমরা 1000 জনের মধ্যে আমরা খুঁজতে যাব তখন তো ম্যানুয়ালি গোনা সম্ভব হবে না। তাই এই ফাংশনগুলি আপনাদের জেনে রাখা উচিত, যাতে আপনারা এক্সেলের একজন মাস্টার হয়ে উঠতে পারেন, এক্সেলে আপনারা অভিজ্ঞ হয়ে উঠতে পারেন, ডেটা এন্ট্রি কাজের ক্ষেত্রে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। তো চলুন এবারে দেখে নেব আমরা পরবর্তী ফাংশন সামিপ। সামিপ জিনিসটা আবার কি? সামিপটা কি দেখুন, সামিপের কাজ কি? সাম মানে কি? যোগ করা। ইফ মানে কি? যদি, অর্থাৎ যদি যোগ, অর্থাৎ কি কখন যোগ করা হবে, কখন যোগ করা হবে। দেখুন আমার ফর্মুলাটি আমি ডিলিট করলাম যেটি আগে থেকে করে রেখেছিলাম, এখানে আমি ইকুয়াল চিহ্ন দিলাম, দেওয়ার পর লিখব সাম ইফ, লিখলাম, লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, ওকে। দেন আমরা রেঞ্জ সিলেক্ট করছি, দেখুন এখানে লেখা রয়েছে রেঞ্জ, আমরা এখানে থেকে রেঞ্জ সিলেক্ট করলাম, রেঞ্জ সিলেক্ট করলাম, করার পর আমরা কমা দিলাম, তারপর কি আছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াটা কি? ধরুন পলাশ ব্যক্তিটি, এখানে লিখলাম পলাশ, ফার্স্ট ইনভার্টেড কমা দিয়েছিলাম, ইনভার্টেড কমা আমরা ক্লোজ করলাম, করার পর একটা কমা দিলাম। যদি এই রেঞ্জের মধ্যে পলাশ ব্যক্তিটি থাকে
সে টোটাল আমাদের এই যে রেঞ্জটা রয়েছে এখানে আরেকটি সাম রেঞ্জ, অর্থাৎ কোন রেঞ্জের মধ্যে গিয়ে আমরা কোন সেলগুলিকে যোগ করব, অর্থাৎ এই পলাশ ব্যক্তিটি সেলের পাশে টোটাল পারচেস্টের এই সেলে কটি জিনিস সে পারচেস্ট করেছিল সেই জিনিসগুলি যোগফল বের করে দেখাবে। অর্থাৎ এখানে আমি এই রেঞ্জটিকে সিলেক্ট করে দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, দেওয়ার পর এন্টার। দেখুন এই যে ব্যক্তিটি এর যে জিনিসগুলি পারচেস্ট করেছিল, অর্থাৎ 13টা জিনিস পারচেস্ট করেছিল প্রথম একটি ডেটে, দ্বিতীয় ডেটে পারচেস করেছিল 12টি, তৃতীয় ডেটে পারচেস করেছিল 15টি এবং লাস্ট ডেটে পারচেস করেছিল সব কটি 6টি। আমরা যদি ম্যানুয়ালি এগুলি বের করে এখানে লিখি 13, তারপর আবার লিখব কত 12, এইরকমভাবে তো ম্যানুয়ালি করা অসম্ভব। যদি এখানে 4টি নাম আছে ওগুলো আমরা হয়তো করতে পারবো, কিন্তু যদি অনেকগুলি নাম থাকে তখন কিভাবে করব? তখন আমরা এই সামিপটাকে কাজে লাগাবো। এই দেখুন এই ব্যক্তিটি 4বার পারচেস করেছিল, টোটাল 4বারের মধ্যে সে কটি করে জিনিস পারচেস করেছিল সেই জিনিসগুলির যোগফল এখানে সামিপ আপনাদেরকে দেখিয়ে দিল। তাই অনেকটা সহজ হয়ে গেল আপনাদেরকে এক্সেলে কাজ করা। তাই এই রকম মজাদার টিক্স আপনাদের জানার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল নোটিফিকেশানটিকে ক্লিক করে রাখতে হবে, যাতে আমার প্রথম ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন এবং কোনো ভিডিও না মিস করেন। তাই অবশ্যই বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। আর আমার এই ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদেরকে অবগত করতে ভুলবেন না, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাই বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী একটি মজাদার ভিডিওতে।